রাজ্যের স্কুলগুলিতে মিড ডে মিল সংক্রান্ত ব্যাপারে গুরুত্বপূর্ণ হাইলাইটসগুলি হল: রান্না করা মিড ডে মিলের গুণমান কেমন জানতে রাজ্যের সব জেলাকে মিড ডে মিলের নমুনা ল্যাবরেটরিতে পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। প্রতি মাসে জেলার অন্ততপক্ষে 20টি স্কুলের মিড ডে মিলের নমুনা পরীক্ষা করতে বলা হয়েছে। সম্প্রতি সেই সংক্রান্ত অগ্রগতির রিপোর্ট চেয়ে পাঠালেন মিড ডে মিল প্রকল্পের রাজ্য অধিকর্তা। মিড ডে মিল তথা পিএম পোষণ প্রকল্পের 2022 সালের গাইডলাইনে নমুনা পরীক্ষার কথা বলা রয়েছে। তা অনুযায়ী চলতি বছরে ফেব্রুয়ারি মাসে স্কুল শিক্ষা দপ্তরের প্রধান সচিবের তরফে সব জেলার জেলাশাসক ও মিড ডে মিলের জেলা প্রকল্প অধিকর্তাদের পাঠানো হয়েছিল মিড ডে মিলের পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকাটি। বলা হয়েছিল, স্বীকৃত ল্যাবরেটরির সাহায্যে সময়ে সময়ে রান্না করা মিড ডে মিলের নমুনা পরীক্ষা করাতে হবে। মিড ডে মিলের গুণমানের উন্নতির জন্য প্রতি মাসে অন্ততপক্ষে 15টি প্রাথমিক ও 5টি উচ্চ প্রাথমিক স্কুলের মিড ডে মিলের নমুনা পরীক্ষা করতে বলা হয়েছিল জেলাগুলিকে। খাদ্য পরীক্ষার জন্য রাজ্যে মাত্র 2টি সরকারি ল্যাবরেটরি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক হেলথ ল্যাবরেটরি ও কেএমসি সেন্ট্রাল ল্যাবরেটরি। সেগুলিতে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় শর্ত মেনে পৌঁছে দিতে হয় খাবারের নমুনা। নির্দেশিকা মোতাবেক নমুনা সংগ্রহের সময় থেকে 2 ঘন্টার মধ্যে কোল্ড চেইন বজায় রেখে তা ল্যাবরেটরিতে পৌঁছে দিতে হয়। স্কুল শিক্ষা দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, এই কারণে রাজ্যের সব জায়গায় মিড ডে মিলের পরীক্ষা করানো তেমনভাবে সম্ভব হচ্ছে না। তিনি বলেন, গ্রামীণ এলাকায় খাদ্য পরীক্ষার ল্যাবরেটরি প্রায় নেই, ফলে সেই সব জায়গায় পরীক্ষা করা বেশ মুশকিল। নমুনা কলকাতায় পাঠালে যতক্ষণে পৌঁছাবে ততক্ষণে সেটা পৌঁছে যাবে। সেই কারণে মূলত শহর বা শহর লাগোয়া জায়গার নমুনাই পরীক্ষা করা হচ্ছে। মিড ডে মিলের খাবারের নমুনা পরীক্ষা প্রত্যেকটি স্কুলের ক্ষেত্রে আদৌ কতটা সম্ভব সে বিষয়ে আপনারা মতামত দিন, কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানান। মিড ডে মিলে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মিড ডে মিলে পড়ুয়াদের যে খাবার পরিবেশন করা হয় তার গুণমান কেমন, আদৌ তাতে কতটা পুষ্টি পায় শিশুরা? এবার সেই উত্তর দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মিড ডে মিলের দুর্নীতি নিয়ে কেন্দ্র রাজ্যে টানাপোড়েন তুঙ্গে। তবে শুধু আর্থিক কেলেঙ্কারির অভিযোগ মিড ডে মিলের দুর্নীতির কেন্দ্র তা নয়, প্রায়ই অভিযোগ ওঠে খাবারের গুণমান নিয়ে। মিড ডে মিলের জন্য পড়ুয়া পিছু বরাদ্দ অর্থে আদৌ কতটা পুষ্টি সাধন হচ্ছে শিশুদের, সে প্রশ্ন বারবার উঠছে, আর উত্তরও থেকে গিয়েছে অধরা। এসব বিতর্কের আবহের মাঝে মহারাষ্ট্রের এক আইএএস অফিসারের উদ্যোগ সাড়া ফেলে দিয়েছে গোটা দেশে। মহারাষ্ট্রের ওই অফিসারের তৎপরতায় আদিবাসী স্কুলে অত্যাধুনিক এআই যন্ত্র বসানো হলো। রোজকার পরিবেশিত খাবারের সেই যন্ত্রের কাছে নিয়ে গেলেই বোঝা যাবে কতটা পুষ্টিগুণ রয়েছে খাবারে। হঠাৎ এমন পরিকল্পনার কথা ভাবা হলো কেন? আইএএস অফিসার শুভম গুপ্ত তোরসা আশ্রম স্কুলে এই বিশেষ যন্ত্রটি বসানোর পরিকল্পনা করেন। আইএএস অফিসার শুভম সংবাদ মাধ্যমে জানান, ওই স্কুলের মোট 222 জন পড়ুয়ার মধ্যে 61 জন অপুষ্টিতে ভোগে। তোরসা আশ্রম স্কুলে গিয়ে প্রাথমিকভাবে বিএমআই পরীক্ষা করা হয়। সেই পরীক্ষাতেই ধরা পড়ে অপুষ্টির সমস্যা। আইএএস অফিসার শুভম গুপ্ত বলেন, ওই স্কুলে দিনে 3 বার খাবার দেওয়া হয়। খাবারের মানের দিকে নজর রাখা হয়, এমনকি খাদ্য তালিকাও নিয়মিত মেনে চলা হয়। তারপরেও ওই অপুষ্টির কারণ কি জানতেই এই বিশেষ যন্ত্রের ব্যবস্থা। ওই দিন এএনআইয়ের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়। সেখানে দেখা যায় যন্ত্রটি কিভাবে কাজ করে তা বুঝিয়ে দিচ্ছেন আইএএস অফিসার শুভম গুপ্ত। ভিডিওতে একটি কিশোরী পড়ুয়া মেশিনে এসে দাঁড়ায় ও খাবার রাখে মেশিনের আরেক জায়গায়। ওই অবস্থায় সমস্ত মাপগুলি কিভাবে কাজ করে তা বুঝিয়ে দেন তিনি। এবার আসল কারণ খুঁজে পাওয়ার অপেক্ষায় প্রশাসন। মহারাষ্ট্রে এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধিমত্তার মেশিন বসানো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। হয়তো ভবিষ্যতে পশ্চিমবঙ্গেও এই ধরনের মেশিন আসতে চলেছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তার মেশিনের মাধ্যমে জানা যাবে মিড ডে মিলের খাবারে পুষ্টিগুণ কতটা। সবটাই এখন সময়ের অপেক্ষা, দেখা যাক আমাদের রাজ্যে এই বিষয়ে কি হয়। এই নতুন তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।